আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আর সেটি হচ্ছে গ্যাংগ্রিন। কাজে ভিডিওটি অতীব গুরুত্বপূর্ণ। গ্যাংগ্রিন একটি প্রাণঘাতী ব্যাধি। সাধারণত রক্ত সঞ্চালনে বাধাপ্রাপ্ততার ফলে গ্যাংগ্রিন সৃষ্টি হয়। এটি এমন একটি কঠিন অবস্থা, যার হয় সে বোঝে। এটি মানুষের জীবনকে সম্পূর্ণভাবে ধ্বংস করে ফেলে। এই প্রাণঘাতী ব্যাধির কারণে অনেক লোককে পা কেটে পঙ্গুত্ব জীবন নিয়ে, দুর্বিষহ জীবন নিয়ে বেঁচে থাকতে দেখা যায়। গ্যাংগ্রিন কেন হয়? গ্যাংগ্রিন একটি পচনশীল ক্ষত। সাধারণত রক্ত সঞ্চালনে বাধাপ্রাপ্ত হলে শরীরের যে কোনো অংশে সেল বা টিস্যু ধ্বংস হয়ে গেলে বা পচে গেলে বা নষ্ট হয়ে গেলে বা ড্যামেজ হয়ে গেলে গ্যাংগ্রিন হয়ে থাকে। আমাদের রক্ত সঞ্চালন কেন্দ্র তথা হার্ট থেকে হাত ও পায়ের অবস্থান অনেক দূরে। কাজেই হার্ট থেকে হাত ও পায়ের রক্ত সঞ্চালনের ক্ষেত্রে যে কোনো জায়গায় বাধা সৃষ্টি হতে পারে। এর ফলে গ্যাংগ্রিন সৃষ্টি হয়। ডায়াবেটিসের কারণেও গ্যাংগ্রিন হতে পারে। শরীরের কোনো অংশে ইনফেকশন হলেও গ্যাংগ্রিন হতে পারে। কোনো রকমের আঘাত বা ইনজুরির কারণেও গ্যাংগ্রিন হয়ে থাকে। সাধারণত 3 ধরনের গ্যাংগ্রিন দেখা যায়, যেমন শুকনো বা ড্রাই গ্যাংগ্রিন, ওয়েট বা ভিজা গ্যাংগ্রিন এবং গ্যাস গ্যাংগ্রিন। গ্যাংগ্রিনের লক্ষণ। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা গ্যাংগ্রিন সম্পর্কে প্রায় ধারণা অবগত হয়েছি। গ্যাংগ্রিন হলে ক্ষতস্থান কালো আকার ধারণ করে, অনেক সময় বেগুনি এবং নীল আকারও হয়। পাগুলো ফুলে যায় এবং দুর্গন্ধ ক্ষতি সৃষ্টি হয়। পায়ের অনুভূতি থাকে না, অনেক সময় পা ঠান্ডা অনুভব হয়। পায়ে অবরভাব দেখা যায়। গ্যাংগ্রিনের চিকিৎসা। অ্যালোপ্যাথি সহ অন্যান্য চিকিৎসায় গ্যাংগ্রিন মানে আক্রান্ত অঙ্গ কেটে ফেলে দেওয়া, অথচ হোমিওপ্যাথিতে এই গ্যাংগ্রিনের ভালো ওষুধ এবং ভালো চিকিৎসা রয়েছে। এই জন্য প্রয়োজন একজন অভিজ্ঞ হোমিওপ্যাথ চিকিৎসক। সাধারণত রোগের সার্বিক লক্ষণ সংগ্রহ করে সঠিক ওষুধ প্রয়োগ করতে পারলে অতি তাড়াতাড়ি দ্রুত গ্যাংগ্রিনের চিকিৎসা হবে ইনশাল্লাহ। কাজে আমি যারা গ্যাংগ্রিনে আক্রান্ত হচ্ছেন বা হয়েছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা পা না কেটে হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন, সুখী এবং সুন্দর জীবন গঠন করুন। সবাইকে ধন্যবাদ।